প্রিয় শিক্ষার্থী, সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি উপস্থিত আছি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের মানবাধিকার ও সমাজকর্ম কোর্সের একজন সমাজকর্মীর ভূমিকা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মানবাধিকার বাস্তবায়নে এবং উন্নয়নে একজন সমাজকর্মীর ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মানবাধিকার হলো মানুষের অধিকার, মানুষের সকল অধিকার, সকল মানুষের সকল অধিকারকে মানবাধিকার সংক্ষেপে বলা হয়। তাই এই মানবাধিকার সম্পর্কে আমরা ইতিপূর্বেই বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা আলোচনা করব মানবাধিকার বাস্তবায়নে একজন সমাজকর্মীর ভূমিকা, অর্থাৎ রুল অফ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার ইমপ্লিমেন্টিং হিউম্যান রাইটস। প্রিয় শিক্ষার্থী, মানবাধিকার বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হয় সচেতনতামূলক কাজ, অর্থাৎ মানবাধিকার বাস্তবায়নে একজন সমাজকর্মী একটি দেশের মানুষকে সচেতন করবে, তাদেরকে মানবাধিকার সম্পর্কে শিক্ষা এবং প্রশিক্ষণ দেবে, অবহিত করবে, মানবাধিকারের তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক, এর সুবিধা অসুবিধা, এর আইনগত দিক ইত্যাদি নিয়ে জনগণকে সচেতন করা হলো সমাজকর্মীর একটি অন্যতম ভূমিকা। মানবাধিকার বাস্তবায়নের সমাজকর্মীর ভূমিকায় প্রথমত আমরা আলোচনা করতে পারি জনগণকে সচেতন করে তোলা, অর্থাৎ জনগণকে সচেতন করা হলো একজন সমাজকর্মীর অন্যতম একটি কাজ। মানবাধিকার বাস্তবায়ন উন্নয়নে সমাজকর্মী জনগণকে সচেতন করে মানবাধিকার বাস্তবায়নে সহযোগিতা করতে পারে। দ্বিতীয়ত, অনুকূল রাষ্ট্রীয় পদক্ষেপ, অর্থাৎ রাষ্ট্র মানবাধিকার বাস্তবায়নে কাজ করবে, সেক্ষেত্রে একজন সমাজকর্মী অনুকূল ভূমিকা তৈরিতে সহায়তা করতে পারে, অর্থাৎ রাষ্ট্র যাতে একটি দেশের জনগণের মধ্যে মানবাধিকার বাস্তবায়ন করতে পারে, জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য এই মানবাধিকার বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে সমাজকর্মী অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। রাষ্ট্র যাতে মানবাধিকার বাস্তবায়নে জনগণকে অংশগ্রহণে নিশ্চিত করে, জনগণকে যেন মানবাধিকারের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারে, সেক্ষেত্রে একজন সমাজকর্মী পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ একজন সমাজকর্মীর কাজ হলো রাষ্ট্রীয় পর্যায়ে সরকারকে মানবাধিকার বাস্তবায়নে সহায়তা করা। তৃতীয়ত, আইনগত সহায়তা দান, অর্থাৎ একটি রাষ্ট্রের যে সকল জনগোষ্ঠী মানবাধিকার থেকে বঞ্চিত, মানবাধিকারের সুফল পায় না, তাদেরকে আইনগত সহায়তা প্রদান করা। সেক্ষেত্রে বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে, সরকারের বিভিন্ন সংস্থা রয়ে গেছে, সেই সকল সরকারি বেসরকারি স্থানীয় বা জাতীয় পর্যায়ে যে সকল সংগঠন কাজ করে মানবাধিকার নিয়ে, সেই মানবাধিকারকে নিয়ে যে সকল সংগঠন কাজ করে, সেই সকল সংগঠনের সাথে মানবাধিকার বঞ্চিত জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা, যোগসূত্র স্থাপন করা হলো সমাজকর্মীর একটি অন্যতম কাজ। সমাজকর্মীর বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়নে আরেকটি অন্যতম কাজ হলো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ বিপুল সংখ্যক বাংলাদেশের জনগোষ্ঠী মানবাধিকারের ধারণা, মানবাধিকারের আইন, মানবাধিকার সম্পর্কে তাদের ধারণা খুব কম, তাদের জ্ঞান খুব কম। জনগণকে সকল প্রকার মানবাধিকার কর্মকাণ্ড অংশগ্রহণ করতে হলে, জনগণের তো পার্টিসিপেশনটা নিশ্চিত করতে হলে অবশ্যই তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে সচেতন করে সরকারি যে সমস্ত দপ্তর আছে সেই দপ্তরের সাথে একটি সংযোগ স্থাপন করতে হবে। তাই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা মানবাধিকার থেকে বঞ্চিত, তাদেরকে মানবাধিকার আওতায় আনতে হলে তাদের সরকারের বিভিন্ন কর্মসূচির সাথে, কার্যক্রমের সাথে, মানবাধিকার কার্যক্রমের সাথে সম্পৃক্ত বাড়াইতে হবে, অর্থাৎ জনগণের পার্টিসিপেশন বা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানবাধিকার বাস্তবায়নের সমাজকর্মীর আরেকটি ভূমিকা হলো সমস্যার বৈজ্ঞানিক সমাধান, অর্থাৎ মানবাধিকার পৃথিবীর সকল দেশেই বাস্তবায়ন হচ্ছে, এই মানবাধিকার বাংলাদেশে অনেক সময় লঙ্ঘিত হচ্ছে। এই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এর মূল কারণ অনুসন্ধান এবং সে ব্যাপারে পদক্ষেপ নিতে হলে আমাদের একটি সায়েন্টিফিক স্টাডি বা বৈজ্ঞানিক অনুসন্ধান দরকার। একজন সমাজকর্মী এই সায়েন্টিফিক স্টাডি বা বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে মানবাধিকার উপরে গবেষণা করতে পারে, সামগ্রিক
চিত্র তুলে ধরতে পারে এবং পরবর্তীতে মানবাধিকার উন্নয়নে আমাদের এটা সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থী, মানবাধিকার বাস্তবায়নের সমাজকর্মীর আরেকটি ভূমিকা হলো নেতৃত্বের বিকাশ। অর্থাৎ আমাদের যে সকল জনগোষ্ঠী রয়ে গেছে স্থানীয় পর্যায়ে, সেই সকল জনগোষ্ঠীর মধ্যে একটি নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। লিডারশিপ ডেভেলপমেন্টের ফলে দেখা যাবে যে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে গেছে, তাদের সমাজ সম্পর্কে সচেতন হয়ে গেছে এবং আমাদের সংবিধানে যে সকল মৌলিক অধিকারগুলো রয়ে গেছে সে ব্যাপারেও তারা জানতে বা বুঝতে পারবে। এই মৌলিক অধিকার বা মানবাধিকার সম্পর্কে যদি আমরা তাদেরকে অবহিত করতে পারি, জানাইতে পারি, তাদের এই ইনফরমেশন বা মেসেজটা দিতে পারি, ফলে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। প্রিয় শিক্ষার্থী, এই লিডারশিপ ডেভেলপমেন্ট বা নেতৃত্বের বিকাশ হলো সমাজকর্মীর অন্যতম একটি কাজ। আমরা যে প্রত্যেক মানুষের মধ্যে তার সেই নেতৃত্বের বিকাশ ঘটাতে পারি, নেতৃত্বের গুণাবলী যদি তাকে আমরা অর্জন করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে সে তার অধিকার সম্পর্কে সচেতন এবং আদায় করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, সকলের অধিকার আদায়। একজন সমাজকর্মী একটি সমাজের বা রাষ্ট্রের সকল মানুষের যে অধিকার রয়ে গেছে সেই অধিকার আদায় সচেষ্ট থাকে। সমাজকর্মী সকল মানুষের যে মৌলিক অধিকার রয়ে গেছে বা মানবাধিকার রয়ে গেছে সেগুলো নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। সকল মানুষের মানবাধিকারকে সংরক্ষণ এবং উন্নয়নের জন্য সমাজকর্মী কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা মানবাধিকার বাস্তবায়নের সমাজকর্মীর ভূমিকায় আরেকটি জিনিস লক্ষ্য করি, কৌশল নির্ধারণ। অর্থাৎ একটি দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী মানবাধিকার থেকে বঞ্চিত থাকতে পারে, সেই বঞ্চিত জনগোষ্ঠীকে মানবাধিকারের আওতায় আনা এবং সেই সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটা স্ট্র্যাটেজি বা কৌশলের দরকার। সমাজকর্মী মানবাধিকার বাস্তবায়নের বিভিন্ন ধরনের স্থানীয় বা জাতীয় পর্যায়ে কৌশল নির্ধারণ করে থাকে। তো এই স্ট্র্যাটেজি নির্ধারণ করা অন্যতম একটি কাজ। সমাজকর্মী সেই মানবাধিকার বাস্তবায়নের যে কৌশল বা স্টাডি তা নির্ধারণ করে দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি সামাজিক কার্যক্রম বা সোশ্যাল অ্যাকশন সমাজকর্মী করে থাকে। সমাজকর্মী সোশ্যাল অ্যাকশনের মাধ্যমে মানবাধিকারের উন্নয়ন ঘটায় এবং মানবাধিকার বাস্তবায়ন করে থাকে। একটি দেশের সামাজিক অবস্থাকে তুলে ধরার জন্য, তার পরিবর্তনের জন্য, বিশেষ করে মানবাধিকার বাস্তবায়নের জন্য সোশ্যাল অ্যাকশন বা সামাজিক কার্যক্রম অন্যতম একটি সমাজকর্মীর পদ্ধতি। এই সোশ্যাল অ্যাকশন বা সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজকর্মী মানবাধিকার বাস্তবায়ন করে থাকে। মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সমাজকর্মী আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে পরিবীক্ষণ। অর্থাৎ কিভাবে এই মানবাধিকার বাস্তবায়ন হচ্ছে, কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এটা আমরা মনিটরিংয়ের মধ্যে পাই। এই মনিটরিংয়ের মধ্যে বা পরিবীক্ষণের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের মানবাধিকার পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে। সর্বশেষে মূল্যায়ন এবং গবেষণা। অর্থাৎ আমরা সরকারি বা স্থানীয় পর্যায়ে, বেসরকারি পর্যায়ে যে সকল গবেষণাগুলো করব, যে কার্যক্রমগুলো গ্রহণ করব, সেখানে আমরা দেখতে পাবো যে সমাজকর্মের এই যে সময় নীতি কৌশল রয়ে গেছে, পদ্ধতি রয়ে গেছে, সেগুলো প্রয়োগ করে আমরা কতটুকু মানবাধিকার বাস্তবায়ন করতে পারলাম বা উন্নয়ন ঘটাতে পারলাম। সমাজকর্মীর একটি অন্যতম কাজ হলো এই মূল্যায়ন করা। অর্থাৎ মানবাধিকার বাস্তবায়নে যে সকল পদক্ষেপ, পলিসি, প্ল্যান, প্রোগ্রাম নেওয়া হয়েছে সেগুলো কতটুকু বাস্তবায়ন হলো এই মূল্যায়নের মাধ্যমে সমাজকর্মীতা মানুষকে জানাতে পারে। এবং সর্বশেষ হলো গবেষণা। অর্থাৎ একটি দেশে মানবাধিকারের সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য, মানবাধিকার লঙ্ঘনের কারণ অনুসন্ধানের জন্য এবং সেই কারণ কিভাবে আমরা সেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা দূরীভূত করতে পারি, কী পদক্ষেপ গ্রহণ করতে পারি, এই মানবাধিকার উন্নয়নের জন্য যে নীতি এবং কৌশল গ্রহণ করা হবে ইহা আমরা গবেষণার মাধ্যমে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকাল এই অনলাইন শিক্ষা কার্যক্রমে অনার্স তৃতীয় বর্ষে মানবাধিকার এবং সমাজকর্ম বিষয়ের যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখতে পারলাম যে সচেতনমূলক কাজ সমাজকর্মী করে থাকে। সমাজকর্মী কি করে? অনুকূল রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করে। সমাজকর্মী আইনগত সহায়তা প্রদান করে থাকে। সমাজকর্মী কি করে? জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। এছাড়াও আরও রয়ে গেছে সমস্যার বৈজ্ঞানিক সমাধান, নেতৃত্বের বিকাশ, সকলের অধিকার আদায়, কৌশল নির্ধারণ, সামাজিক কার্যক্রম, পরিবীক্ষণ, মূল্যায়ন ও গবেষণা।
প্রিয় শিক্ষার্থী, সমাজকর্মী সমাজের বাস্তব অবস্থার উন্নয়নের জন্য, সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রূপে পরিচালনা করার জন্য, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশের জন্য, মানুষের যে মানবাধিকার রয়ে গেছে সেটা উন্নয়নের জন্য এই সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই সকল পদক্ষেপ গ্রহণের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, মানুষ সুখী এবং সমৃদ্ধিশালী জীবনযাপন করতে পারে। তাই আমরা বলতে পারি একজন সমাজকর্মীর মানবাধিকার উন্নয়নে বহুবিধ ভূমিকা রয়ে গেছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।